বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বাদল স্যারকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী শরীয়তপুর 2 এর জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ন্যাশনাল ডক্টরস ফোরামের মহাসচিব অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বাদল। আসসালামু আলাইকুম। নড়িয়া প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত এই 15তম বর্ষ উদযাপন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রেস ক্লাবের সভাপতি আব্দুল খালিক ইমাম, উপস্থিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব বরকতুল্লাহ সাহেব, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শরীয়তপুর জেলা শাখার সম্মানিত সভাপতি এবং শরীয়তপুর 2 আসনের এমপি পদপ্রার্থী আমার বন্ধুবর জনাব শফিকুর রহমান কিরণ সাহেব, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী জনাব প্রিন্সিপাল মুফতি ইমরান হোসেন সাহেব, উপস্থিত খেলাফত আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মাহমুদুল হাসান সাহেব, এখানে আছেন নড়িয়ার জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আছেন 24-এর গণ অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন থানা থেকে আগত সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ। আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যময় এবং আমি মনে করি যে একটা পজিটিভ এনভায়রনমেন্টের ইঙ্গিত দেয় এবং যেটা ইতিপূর্বে সকলেই আপনারা আপনাদের আলোচনায় এনেছেন। আমি আপনাদের সকল আলোচককে ধন্যবাদ জানাই একটি পজিটিভ পরিবর্তনের দিকে আপনাদের নির্দেশনার জন্য। আমি সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার সুযোগ করে দিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সাংবাদিকগণ নিজেদেরকে আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলেন, আমরাও স্বীকার করি। একটি রাষ্ট্র, একটি সমাজ বা আরো বড় অর্থে একটি জাতির ক্রমবিকাশের জন্য যে শর্তগুলো অবশ্যই উপস্থিত থাকা উচিত, সেখানে সাংবাদিকদের উপস্থিতি অত্যন্ত জরুরি। কারণ আপনারা জাতির চোখ, আপনারা দেখেন, আপনারা জাতির কর্ণ, আপনারা শুনেন এবং আপনারা জাতির কণ্ঠস্বর, আপনারা জাতির অবস্থাটা নানাভাবে, রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে আপনারা সেটা প্রকাশ করেন। আমি সাংবাদিক ভাইদের এই চ্যালেঞ্জিং ভূমিকার জন্য শুরুতে সাধুবাদ জানিয়ে দিচ্ছি। আমরা সত্যিকার অর্থে বাংলাদেশটা ক্রান্তিকাল অতিক্রম করছি। এখানে শহীদ পরিবারের সদস্যগণ আছে, বেশি দিন হয়নি, রক্তের দাগ শুকায়নি এখনো। হাজারো শহীদের রক্তের বিনিময়ে, অসংখ্য মানুষের বন্ধুত্ব বরণের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা এই বাংলাদেশকে ব্যর্থ হতে দিতে পারি না। আমরা এই শহীদদের প্রতি আমাদের অঙ্গীকার পালনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশ, এই ভূখণ্ড আমরা একসময় আমাদের পূর্বপুরুষদের আন্দোলনের মাধ্যমে 47 সালে স্বাধীনতা পেয়েছিলাম। আমরা একটা মানচিত্র পেয়েছিলাম, একটা ভূমি পেয়েছিলাম, স্বাধীন সত্তা পেয়েছিলাম। মুসলিম লীগের অনেক ব্যর্থতার পরেও অন্তত এতটুকু করেছে, জমিদের এই প্রথাটা উচ্ছেদ করেছে, মানুষের জন্য কিছু কাজ করেছে না। আমরা নানা ধাপে এসে 71 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পৃথিবীর মানচিত্রেই আমাদের জায়গা করে নিলাম। কিন্তু শাসকপুর ব্যর্থ হলো। এই ব্যর্থতার কারণ আপনারা জানেন। যাদের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছিল তারা জাতির আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। সে ব্যর্থতার প্রেক্ষাপটে পট পরিবর্তন হয়েছে। শহীদ জিয়াউর রহমান
তলাহীন ঝুড়ি থেকে বাংলাদেশের অঞ্চলে তলা লাগিয়েছিলেন। আমরা কৃতজ্ঞতা জানাই। নানা চক্রান্তের মধ্যে দিয়ে আমাদের কাছে যেটা প্রতিভাদক, যে বাংলাদেশের সাধারণ মানুষ তো চুরি করে না। বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, যারা মাথার ঘাম পায়ে ফেলে, যারা দেশে বিদেশে পরিশ্রম করে, যারা দেশ এবং জাতির উন্নয়নে কাজ করছে, রেমিটেন্স দিচ্ছে, যারা রাস্তাঘাটে তাদের রক্ত আর ঘামকে একাকার করছে, তারা তো চুরি করে না। তারা রাষ্ট্রের কোনো কলঙ্ক লেপনে তাদের ভূমিকা খুবই খুবই গ্রহণযোগ্য কোন অবস্থায় তারা নেই। আমাদের সমস্যা কোথায়? আজকে 53 বছর স্বাধীনতার পরে আমরা এই জায়গায় কেন দাঁড়িয়ে আছি? আত্মসমালোচনা প্রয়োজন, এটা কোনো দলের বিষয় না, পুরো জাতি হিসাবে আত্মসমালোচনা প্রয়োজন। আমরা এই জায়গায় কেন? আমাদের চেয়ে 10 বছর পরে মালয়েশিয়া স্বাধীনতা অর্জন করেছে। আজকে আমার দেশের মানুষ মালয়েশিয়া কামলা দিতে যায়, মালয়েশিয়ার লোকেরা দেখে আসে। এই আত্মজিজ্ঞাসা, আত্মোপলব্ধি, আত্মসমালোচনাই একটি জাতিকে পথ দেখাতে পারে। আমাদের সমস্যা আমাদের নিজেদের সমস্যা, আমাদের রাজনীতির সমস্যা, আমাদের প্রশাসনের সমস্যা, আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা, আমাদের স্বাস্থ্যনীতিতে সমস্যা, আমাদের পররাষ্ট্রনীতিতে সমস্যা। এই সমস্যাগুলোর সমাধান করতে না পারলে, এখানে যথাযথ ইতিবাচক পরিবর্তন আনতে না পারলে জাতি হিসেবে আমরা মুগ্ধ হয়েই থাকবো। সেক্ষেত্রে সাংবাদিকদের কি ভূমিকা? সাংবাদিকরা যেটা পারেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। সাংবাদিকদের কাছে আমাদের অনুরোধ, যে সমস্যাগুলো জাতিকে পিছিয়ে দিচ্ছে, সাহসের সাথে সেগুলো তুলে ধরুন, সমাধানের রাস্তা দেখা। এটা আপনাদের যেমন দায়িত্ব, রাজনীতিবিদদের আরো বড় দায়িত্ব। কারণ একজন রাজনীতিবিদ যিনি জনগণের ম্যান্ডেট নিয়ে জনপ্রতিনিধি হিসেবে সংসদে যাবেন, তিনার দায়িত্ব টিসিএসপি কে ঠিক রাখা, তিনার দায়িত্ব সচিবালয় ঠিক রাখা। সে ধরনের দৃঢ়তা, সৎসাহস, সেটা যদি জনপ্রতিনিধির থাকে, সততা, ঐক্যবদ্ধ একটি জাতি গঠনের জন্য যে ভূমিকা নেতৃবৃন্দের প্রয়োজন, সেটা যেমন জাতীয় নেতৃবৃন্দ এবং রাজনীতিবিদদের কাছে আমরা আশা করি, একইভাবে আমরা সাংবাদিকদের কাছ থেকেও আশা করি আপনারা আমাদেরকে জাতি পুনর্গঠনে, জাতির অগ্রায়নে এবং আমাদের রাষ্ট্রের বিকাশের ক্ষেত্রে আপনারা আপনাদের কলম, আপনাদের লেখনীকে সচল রাখবেন। আপনাদের অনেক সমস্যা আমি আপনাদের প্রেস ক্লাবে গিয়েছিলাম, আসলে এটা বাসযোগ্য বসার মতো কোনো জায়গা নেই। আমি আমার পক্ষ থেকে যতটুকু কন্ট্রিবিউট করার অঙ্গীকার করেছিলাম, আমি সেটা সেদিন যারা ছিলেন তারা জানেন, আমি সেটা করে যাচ্ছি। আগামীতেও আপনাদের সাথে থাকবো, আমি থাকবো, আমার দল থাকবে। আমি আশা করি আমাদের অন্যান্য ভাতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একই রকম ধারণা পোষণ করেন, একই রকম চিন্তা করেন। সকলেই আশা করি আমরা হাতে হাত মিলিয়ে কাজ করব, সখীপুর নড়িয়া গঠনের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমার ধারণা যে আপনাদের আজকের এই আয়োজন, আজকের এই পরিবেশ আমাদের সকলের জন্য কল্যাণের কারণ হবে ইনশাআল্লাহ। আমি মনে করি যে আপনারা যে সম্প্রীতি নিয়ে আছেন, যেভাবে আজকের প্রোগ্রামটা পরিচালনা করলেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমার যতটুকু বোঝা হয়েছে ততটুকু হলো যে আপনারা প্রফেশনালিজম, আপনার পেশাকে সমুন্নত করুন। আবারও বলছি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। বাংলাদেশ জামাত মনোনীত শরীয়তপুর 2 এর সংসদ সদস্য প্রার্থী, তাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং তাকে টেস্ট গ্রহণ করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি।